মুসলিম নারীদের জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। আগে ছিল মুসলিম পুরুষদের জন্য জঙ্গি তকমায় 2 মাস আটকায় রেখে দাড়ি শেভ করতে না দিয়া রুমে ঢুকাইয়া ক্রসফায়ার দেওয়া, ভিতরে বোম ফুটাই দেওয়া, জঙ্গি বানায় দেওয়া, জঙ্গি নাটক ছিল। এখন মাশাআল্লাহ 2 বছরের ভিতরে আর কোনো জঙ্গি নাটক হয় না, কোনো জঙ্গি হামলা হয় না, কোনো জঙ্গি উদ্ধার ধরা হয় না, হ্যাঁ, এবং কোনো জঙ্গি পরিকল্পনা করে না, মানে জঙ্গি নাটক ইজ ওভার। কিন্তু এরপরে এখন শুরু হয়েছে লাভ কুরুক্ষেত্রের মহামারী। এখন যেখানেই দেখি সেখানেই দেখা যাইতেছে যে গণহারে মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলা, ধর্মান্তর, সাম্প্রদায়িক যৌন সন্ত্রাস, মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে এক্সপ্লয়টেশন ব্যাপক হারে চলতেছে। এবং আমি দেখতেছি যে হেফাজতে ইসলাম আছে, কাদিয়ানিরা কাফের, সেটা নিয়ে। তো হেফাজতে ইসলাম এই বিষয়ে কিছু বলেন না কেন? অনেক তো অনুরোধ করলাম। নীরবতা কি তাহলে সম্মতির লক্ষণ নাকি? তার মানে মুসলিম নারীদের ইজ্জত নিয়ে আপনাদের কোনো ইমানি দায়িত্ব নাই, মুসলিম নারীদের ইজ্জত রক্ষায়। এই তো ভালো। আপনাদের দিয়ে হবেও না এবং আশাও করি না খুব একটা আপনাদের দিয়ে। আমি আশা করি না, অন্তত আল্লাহর কসম আমি আপনাদের দিয়ে আশা করি না। আল্লাহর কসম আমি আপনাদের দিয়ে আশা করি না, আপনাদের কাছ থেকে আমি এটা আশা করি না যে আপনারা মুসলিম নারীদের ইজ্জত রক্ষায় পাশে আগায় আসবেন। এটা আমি বিশ্বাস করি না। হেফাজতের কর্মীরা ব্যক্তিগত পর্যায়ে অনেকে আসতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত ফিলোসফিক্যাল, সাবজেক্টিভ ফিলোসফিক্যাল স্ট্যান্ডিং হইতে পারে, কিন্তু এটা ওভারঅল হেফাজতে ইসলাম নামক এটা ওভারঅল হেফাজতে ইসলামের কোনো কনটেক্সট না। হেফাজতে ইসলাম এগুলো নিয়ে ভাবে না। যাই হোক, বরিশালে 8-10টা লাভ কুরুক্ষেত্রের কেস আছে, একে 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 প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ধরা পড়তেছে। শুধুমাত্র আপনার হচ্ছে সিলেট ডিভিশনে 4-5টা লাভ কুরুক্ষেত্র, ভাগুয়া লাভ কুরুক্ষেত্রের কেস ধরা পড়ছে। নোয়াখালী, বান্দরবন, সব জায়গায় তো ধরা পড়তেছে। মুসলিম নারীরা এখন মানে গণহারে সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসের শিকার হইতেছে। তো ভাই এত ডিসেন্সি, এত মানে সম্প্রীতিশীল হওয়া বাদ দিয়ে ভাই দয়া করে বাস্তববাদী হন। সম্প্রদায় কেন্দ্রিক, সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে একটু দয়া করে আগায় আসেন, একটু অসাম্প্রদায়িক লজ্জাবোধ ভাইঙা। তো বরিশালে যেই ভাইরা আছেন, দয়া করে জরুরি ভিত্তিতে আমার মেসেঞ্জারে একটু নক দেন। নারায়ণগঞ্জে যেই ভাইরা আছেন, যদি মুসলিম নারীদের ইজ্জত রক্ষায় একটু সাহায্য করতে চান, প্লিজ একটু আমার মেসেঞ্জারে আসেন। অ্যাট দ্য সেম টাইম লোকমান হোসেন ভাই মেসেঞ্জারেও একটু আসেন, বা ডিফেন্স অ্যাকশন টিমের মেসেঞ্জারেও একটু আসতে পারেন, কোনো সমস্যা নেই। বলতে হবে যে বরিশালের ইস্যুতে আমরা বরিশালের লোকজন, অন্তত বরিশালে যারা আছেন তারা একটু রিপ্লাই দেন ভাই, দয়া করে। খুব প্রয়োজন ভাই, খুব প্রয়োজন, সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। আর আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান, যে যার জায়গা থেকে 2-1 জন যা পারেন বন্ধু নিয়ে একটা ছোটখাটো একটা টিম গঠন করে ফেলেন। এখন আর ভাই বসে থাকার সময় নেই, এখন প্রতিঘাত, প্রতিরোধ এবং আইনানুগভাবে আত্মরক্ষার সময়। হ্যাঁ, আপনার অতএব এখন আপনি অন্য কারো আশায় বসে থাকবেন সেই সময়টার এখন আর নাই। দয়া করে প্রতিরোধ দুর্গ গড়ে তোলেন। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকের প্রতিরোধ দুর্গ গড়ে তোলেন। 2 জন করে, 5 জন করে আপনার বিশ্বস্ত বন্ধুদের সাথে আলোচনা করেন, বিষয়গুলো ব্যাখ্যা করেন, নিউজগুলো বা নিউজ কার্ডগুলো দেখান, তাদের সহযোগিতা চান, তাদেরকে নিয়ে ইউনাইটেড হন এবং স্ব উদ্যোগে এক একটা টিম গঠন করেন এবং নিজেরা স্ব উদ্যোগে এঙ্গেজ হন। দয়া করে কারো নেতৃত্বের অপেক্ষায় বসে থাকবেন না। নেতৃত্ব দেন এবং নেতৃত্ব তৈরি করেন, অর্গানাইজ হন এবং অর্গানাইজ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বরিশালে যারা আছেন, আবারও বলছি, দয়া করে আমার মেসেঞ্জারে আসেন এবং রংপুরে, নোয়াখালীতে, চট্টগ্রামে যেই ভাইরা আছেন এবং সিলেটে আমার মেসেঞ্জারে আসেন, প্লিজ মেসেঞ্জারে আসেন। নিজের উদ্যোগ থেকে ভাই আপনারা অর্গানাইজ হন, অর্গানাইজ করেন। 2 জন, আপনার কি একটা বিশ্বস্ত বন্ধু নাই? আপনার কি 5টা বিশ্বস্ত বন্ধু নাই? মানে মোটামুটি বিশ্বস্ত বন্ধু নাই? তাদের সাথে আপনি একটু আলোচনা করেন, বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন। এরপর আপনি ওই 5 জন নিয়ে শপথবদ্ধ হন, একটা টিম গঠন করেন, যে কোনো জায়গায় দেখলে তাদেরকে প্রতিহত করেন, ইনস্ট্যান্ট প্রতিরোধ গড়ে তোলেন। 5 জন নিয়া ভাই, 5 জন নিয়া। আর বাংলাদেশে যদি আপনারা মনে করেন যে আপনাদের পক্ষে আইনজীবী থাকবে না, ভাই দিস ইজ নট ইন্ডিয়ান পাপেট শেখ হাসিনাস রিজিম। হ্যাঁ, অতএব ভাই এত ডরায়েন না। আত্মরক্ষার অধিকার সবার আছে, আত্মমর্যাদা রক্ষার অধিকারের প্রয়োজনে, নিজের কমিউনিটি, নিজের মুসলিম উম্মাহ, নিজের মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষার প্রয়োজনে অন্তত একটু আওয়াজ তোলেন, একটু কথা বলেন, আর একটু ঐক্যবদ্ধ হন। আর বরিশালে লোক দরকার, খুব দরকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।